বন্ধুরা কেমন আছেন সবাই? সামাজিক ব্লগার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ঢাকার বাহিরে গাজীপুর সদরে, অর্থাৎ গাজীপুর কোনাবাড়িতে লোহালী বাবার মাজারে। এটি মৌচাকে অবস্থিত, গাজীপুরের মৌচাকে। তো আজকের ভিডিও থেকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি, ছোট্ট করে জানাতে চলেছি যে এই মাজারের ঐতিহ্য কি, এই মাজারের স্পেশালিটি কি, এই মাজারে যারা কর্তব্যরত আছেন তাদের কাজ কি কি, এবং এছাড়াও এই মাজারে যারা যেসব নিয়তে আসেন, কি কি নিয়তে আসেন, সেই নিয়তগুলো তাদের পূরণ হয় কি না, এবং পূরণ হওয়ার পিছনে এটার কারণটা কি, আধ্যাত্মিকতার দিকে আজকে আমরা যাওয়ার চেষ্টা করব। বিস্তারিত সবকিছু আজকে আমরা দেখবো এবং দেখাবো, জানবো এবং জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। তো আমরা কথা বলবো মাজারের একজন হুজুরের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। জি, আজকে আমরা আসলাম এই মাজারে। দর্শকদেরকে একটু সংক্ষেপে বলবেন এই মাজারের ইতিহাস। মাজারের মূল ইতিহাস বাবা লোহালী শাহ সৌদি আরব হইতে আগমন এবং আরো অনেক অলিরাই বাংলাদেশে আগমন। তো অলৌকিক ঘটনা, ওনার পরলোক গমন করার পর এই যে লোহালী শাহ নাম দিচ্ছে, আশা ফালাইছে যেন সেটা লোহার একটা ইয়া হয়েছে, টিলা হয়েছে, আপনি আপনি লোহা বাড়তেছে, মাটি থেকে লোহাটা শুনেছি সৃষ্টি হয়েছে। তারপর আল্লাহর ওলিরা সম্পর্কে তো বলার শেষ নাই, তারা মহামানব। তাই তাদের কাছে মানুষ আসে মানুষের আরজি জানানোর জন্য, মানুষের দুঃখ বেদনা কষ্ট রোগ বালাই তাদের রাজি খুশি করাতে, তাদের মান্যতে মানুষ মুক্তি পায়, বিনা শর্তে মুক্তি পায়। আচ্ছা, এই মর্মে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফে ওলিদের সম্পর্কে যথেষ্ট প্রমাণ দিচ্ছেন। সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতে আল্লাহর ওলিগণ যে আগমন করবে নবীর পরে প্রমাণ করে দিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। এই ওলিগণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, যেমন ওই সামনে এক সাইনবোর্ড আছে গনিশা বাবা, উনি একজন ভালো অলি। কেল্লা শাহ বাবা শাহজালালের একজন অনুসরণকারী, যিনি নিজের কেল্লা ফালাই দিয়ে যুদ্ধ করছে নাস্তিকদের সাথে, গোবিন্দ রাজার সাথে। তো ওইখানে তিতাস নদীতে কেল্লা বাইশা ব্রাহ্মণবাড়িয়া খরমপুরে আগমন, এইভাবে ওনার আলু ওইদিকে হয়েছে। ওইভাবে বিভিন্ন অলিগণ, শাহজালালের সঙ্গীগণ, ৩৬০ জন আউলিয়া বাংলাদেশের বিভিন্ন স্থানে আস্তানা করেছে। আর তাদের ছোঁয়াতে আজকে বাংলাদেশ অত্যন্ত মুক্ত, অত্যন্ত সুখী। তো এগুলি বলার কোনো শেষ নাই। আচ্ছা, এখানে যে এই যে মাজারের যে পুকুরটা দেখতে পাচ্ছি আমরা, তো মাজারের এই পুকুরটার এখানে যে অনেকে আছে বিভিন্ন নিয়তে আসে, তো এখানে মানে পুকুরের এই মানে এটার স্পেশালিটি বা এটার জনপ্রিয়তা কি? পুকুরের জনপ্রিয়তা বাবা লোহালী শাহর মান্যর উপরে পানি নিয়ে মানুষ উপকৃত হয়, এবং এখানে বাজার মাছ টাছও আছে, দেখে আসে। এবং সরকারিভাবে বাউন্ডারি করে দেওয়া হয়েছে, তা রক্ষণাবেক্ষণের জন্য গাটলাও করা হয়েছে। এমনিভাবে মানুষ আশেকরা, প্রেমিকরা আসে সপ্তাহ 2 দিন, বৃহস্পতিবার আর রবিবার। এমনিতে আর কোনো অনুষ্ঠান হয় না, বাৎসরিক অনুষ্ঠান একটা হয়। আচ্ছা, এমনিভাবেই আছে, নিয়ত অনুমান মানুষের বরকত হয়। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে, ইন্নামা আমালা বিন্নিয়াত, যেমন নিয়ত তেমন বরকত। ওই হিসাবেই আল্লাহর ওলিদের সহব্বত মহব্বত যাদের আছে, যারা ভালোবাসে তারাই আসে, তারাই উপকৃত হয়।
নিয়ত যদি সহি না হয় উপকৃত হয় না। ঠিক। মূল কথা হইল এটা। তা আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ওলিদের সম্মান করার, মান্য করার তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে মাজারের যে ঘটনাগুলো আমরা শুনলাম, অর্থাৎ এখানে যে লোহাগুলো যে মাটি থেকে যে উঠে, এটা কিন্তু আমরা দেখবো। এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে, আসুন সাথে থাকুন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। কোন দিক থেকে যাওয়া লাগে? আচ্ছা, আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, যেহেতু আমি পিছন সাইড দিয়ে আসছি। এই যে দেখেন, এই যে লাল সালু দিয়ে ঢাকা আছে, এই মাটি থেকেই কিন্তু এই লোহাগুলো কিন্তু উপরের দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু উঠেছে। এটাই হচ্ছে মূলত এর স্পেশালিটি বা ঐতিহ্য। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম নিয়তে মানুষ এখানে আসছে, এখানে ধূপলবণ জ্বালাচ্ছে, এখানে মোমবাতি আছে, বিভিন্ন রকম নিয়তে, খাস নিয়তে মানুষ কিন্তু এখানে এসে নিয়ত করে। দেখতে পাচ্ছেন লাল সালু দেওয়া পুরোটা, এটা কিন্তু পুরোটা কিন্তু লোহা, পুরোটা কিন্তু নিচে থেকে লোহা। বন্ধুরা, আমি আপনাদেরকে সর্বোচ্চ সংক্ষেপে দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম এই লোহা বাবার মাজারের মূল ইতিহাসটা কি, এর স্পেশালিটি কি, কি কি নিয়তে মানুষ এখানে আসে, মানুষের বিভিন্ন রকম নিয়ত থাকে, তারা কে কোন নিয়তে আসে, কি করে, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবং চেষ্টা করলাম পাশাপাশি বিশাল বড় পুকুরে যে বিশাল বিশাল মাছগুলো আছে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। নেক্সট আপনারা কোন কোন ভিডিও দেখতে চান সেটাও আপনারা জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।